বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি। তো বড়দের জানাই প্রণাম, ছোটোদের জানাই অনেক অনেক আমার ভালোবাসা। তো চলো, আজকে আমি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। জানো আমি মিনি ব্লগই করি, লং ব্লগ করতে পারি না। তো চলো, আজকে কী রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো সবাইকে জানাই গুড মর্নিং, কারণ এখন তাড়াতাড়ি রান্না বসিয়েছি। তো আজকে মানে রান্না হয়নি। তো কী রান্না করছি সেটা শেয়ার করবো, কারণ তাড়াতাড়ি বসিয়ে ফেলেছি। এখন 11:30 বাজে না, 11:10 না 15 বাজে। আর আমার যেন টিফিন খেতে খেতে দেরি হয়, এখনও টিফিন খাইনি। তো তার আগে ভাবলো তোমার সাথে শেয়ার করিনি। তো এমনই মাছ এটা, ওই জন্য আগেই শেয়ার করছি যে কী মাছ রান্না করছি, কারণ রান্না হয়ে যাওয়ার পর হয়তো সময় হবে না। ওই জন্য আজকে তাড়াতাড়ি ব্লগটা শুরু করলাম। তো নাহলে অন্যদিন দেরি হয়ে যায়। চলো, বেশি কথা বলবো না, তো তোমাদের দেখায় আগে যে কী রান্না করেছি। আর এই মাছ নিয়ে এসছে। এই মাছ তোমরা খেয়েছো নাকি? এই দেখো ভেজে রেখেছি। তো এইগুলো হচ্ছে ছোটো ছোটো হচ্ছে দেশি ট্যাংরা। তো এই ট্যাংরা মাছটা কিন্তু হেভি টেস্ট। ছোটো ছোটো মাছ, তো ছোটো ছোটো ট্যাংরা মাছের হেভি টেস্ট বড় মাছের থেকে। তো যে কোনো ছোটো মাছই দেখবে ভালো লাগে, যে কোনো ছোটো মাছ থেকে বড়ো মাছের থেকে টেস্ট হয় ভালো। তো এই মাছ হচ্ছে পাতলা ঝোল করতে হয়, আলু দিয়ে করছি, সরু সরু আলু দিয়ে। এই দেখো ঝোল বসিয়ে দিয়েছি। এই দেখো আলু দিয়ে দিয়েছি। এই ঝোলটা একটুখানি ভালো মতো ফুটলেই মাছটা দিয়ে দেবো, তাহলে এই মাছের ঝোলটা হয়ে যাবে। আর ছেলে মেয়েদের জন্য করছি, ছোটো ছোটো মাছ তো ওদের খাওয়াতে অসুবিধা হবে, ওরা খেতে পারবে না। ওই জন্য ওদের জন্য পাবদা মাছ নিয়ে এসছে। এই দেখো পাবদা মাছ করছি পেঁপে দিয়ে আলু দিয়ে মানে ঝোল করছি। পেঁপেটাও খাওয়ানো হয়ে যাবে সবজি। এই দেখো পাবদা মাছ। তো পাবদা মাছের হচ্ছে কাঁটা বেশি থাকে না, ওই জন্য খাওয়াচ্ছি। আর ছোটো ছোটোই পাবদা নিয়ে এসছে, বড়ো পাবদাটাও আমার ভালো লাগে না। আমারও কিন্তু বড়ো পাবদা ভালো লাগে না, ছোটো পাবদাটাই ভালো লাগে, টেস্ট হয়। তো এই মাছটা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। ঝোল রাখছি, কারণ ওরা ঝোল দিয়ে মাছটা তো খাবে। আর ঝালও কম দিয়েছি, ঝাল বেশি দিইনি, নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে। তো নামানোর আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই আগে। আর এই দেখো কাঁচা মাছ কিছুটা রেখে দিয়েছি, কালকে হবে। সম্পূর্ণ মাছটা করে তো লাভ নেই, ওই জন্য ছেলে মেয়েদের জন্য মানে মাছ রেখে দিয়েছি। এই দেখো এই দেখো ট্যাংরা, তোমরা বুঝতে পারবে। ওটা তো ভেজে রেখেছি। এই দেখো এটা হচ্ছে কাঁচা। এই দেখো এরকম ট্যাংরা। এই ট্যাংরা তোমরা অনেকে খেয়েছো হয়তো, যারা খেয়েছো তারাই বুঝতে পারবে টেস্ট কেমন। আর যারা এখনও খাওনি, তোমরা এরকম পাতলা একটু জোর করে রান্না করে খেয়ে খুব সুন্দর লাগবে। তারপরে বেগুনও দেওয়া যায়। তো এই দেখো পাবদা মাছও রেখে দিয়েছি, দেখো কাঁচা ছোটো ছোটো। তো পাবদা মাছ হচ্ছে 3 পিস রেখে দিয়েছি, আর এই কটা হচ্ছে ট্যাংরা মাছ রেখে দিয়েছি, ওদের কালকে হয়ে যাবে। কারণ এতগুলো পাবদা মাছ করে তো লাভ নেই। একদিনে ওরা খাবে না, বেশি খেতেও চায় না, মাছ বেশি খেতেই চায় না আমার ছেলে মেয়ে। তো চলো, এই ঝোলটা এবার ফুটলে পরে মাছটা দিয়ে দেবো। তো মাছটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে দেবো। না পাতলা ঝুলি খাই, এটাতে কোনো বেশি মশলা দেয় না, ওই আদা জিরে রসুন অল্প মশলা দিয়েছি। আর রান্না করবো হচ্ছে পটল। এখনও কিছু রান্না হয়ে গেলে সবেই মাছ দুটো বসিয়েছি, একটা ছেলে মেয়েদের, একটা আমাদের সবার। এই দেখো পটল কেটে রেখেছি। তো পটল একটু তরকারি করবো। পটল আর এই যে আলু অল্পই দিই, মানে আলু বেশি কেউ খায় না আমাদের বাড়িতে। আর বাবার তো খাওয়া বারণ, বাবার সুগার আছে, ওই জন্য খায় না। ওই জন্য অল্পই আলু দিই, আলু বেশি খায় না। তো আলু পটলের তরকারি করবো একদম সিম্পল, আদা জিরে বেটে, মানে কোনো মশলা বেশি দেবো না, রসুন দেবো না, পেঁয়াজ দেবো না। হ্যাঁ, রসুন পেঁয়াজ কখন দেওয়া যায়? যদি পটল চিংড়ি করা হয়, যদি চিংড়ি মাছ আনা হয়। তো চিংড়ি মাছ বেশি খাওয়া ভালো না, কদিন আগে খেয়েছি গলদা চিংড়ি, তোমাদের দেখিয়েছি। তো অত তো গরমেতে ওসব খাওয়া উচিত না, তাই না? প্রচণ্ড গরম। দেখুন আজকে একবার রোদ্দুর দিচ্ছে, একবার করে মেঘলা হচ্ছে, একবার করে রোদ্দুর দিচ্ছে। তো খুব মানে গরমও করছে, মানে ভ্যাপসা গরমটা রয়েছে। কিন্তু তাও হলেও কিন্তু পুজোতে যদি বৃষ্টি হয় কিন্তু ভালো লাগে না, তাই না? তো আমিও চাই যেন পুজোতে যেন বৃষ্টি না হয়, আমার মতো কে চাও। তো পুজোতে যেন বৃষ্টি না হয়, কারণ বাচ্চারা একটু ঘুরবে, বাচ্চারা কেন বড়রাও ঘুরবে, কিন্তু বেশি আনন্দ হচ্ছে বাচ্চাদের, তাই না? তো তোমাদের আশীর্বাদে আমার ছেলেটা একটু সুস্থ হয়েছে, মানে কাশিটা এখনও রয়েছে, কাশিটা একটু আলগা হয়েছে, মানে শুকনো কাশি ছিল, সেটা থেকে আলগা হয়েছে, কারণ অ্যান্টিবায়োটিকটা খাওয়াতেই হয়েছে, কিছু করার নেই। তারপরে লেবুলাইজার গ্যাস দিতে হয়েছে। তো তোমাদের আশীর্বাদে একটু কমেছে, যদি পুরোপুরি কমে যায় তোমরা সেই প্রার্থনা করো যাতে আমার ছেলেটা সুস্থ থাকে। ওরা ভালো থাকলেই আমি ভালো থাকবো, তাই না? তো সামনেই আমাদের এখানেই কাছেই পুজো হচ্ছে, তো ওরা যদি একটু গিয়ে আনন্দ না করে, তাই না বাচ্চারা? তো চলো, এই দেখো ঝোলটা ফুটে গেছে, টকবক করে ফুটছে একদম ঝোলটা। তো এই দেখো মাছটা দিয়ে দিলাম, কারণ পুরোটা তো আমি দেখাতে পারবো না, বুঝতেই পারছো। এক হাতে করি অসুবিধা, একা ভিডিও করি, বুঝতেই পারছো। তো অসুবিধা, তো ওই জন্য ধরার কেউ নেই, ওই জন্য একা করছি বলে খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য পুরোটা দেখাতে পারবো না তোমাদের। তো যেটুকুনি পারি সেইটুকুনি আমি তুলে ধরি, সেইটুকুনি তোমাদের শেয়ার করি, কারণ তোমরা হচ্ছে আমার পরিবারের হচ্ছে মেম্বার। তো
চলো আরও কাজ আছে। তো তোমাদের আবার বলছি, তোমরা পাশে থেকো, সাথে থেকো, এইভাবেই আমরা এগোতে পারবো। আর হ্যাঁ, তো ভালোবাসা দিলে তো ভালোবাসা বাড়ি, তাই না বলো? ভালোবাসা কখনো কবে না, তুমি দেখবে একজনকে ভালোবাসা দেবে, সে নিশ্চয়ই ভালোবাসা দেবে। সে কি বলবে যে না, ও আমাকে ভালোবাসছে, আমি তাকে ভালোবাসবো না, তাই না? তো একে অপরের, চলো একে অপরের সাথে থাকি, পাশে থাকি, তাহলে নিশ্চয়ই আমরা সফলতা পাবো। কেউ একা কখনো সফলতা পায় না, তাই না? তো চলো, আর ভিডিওটা বেশি বাড়াতে পারছি না, কারণ একটা ঝোল হয়ে গেছে অলরেডি। তো এটা হলে পরে পটলটা বসাবো, দেরি হয়ে যাবে, আবার ভাত বসাবো, লাস্টে ভাত বসাই তোমাদের বলেছি। তো চলো, আর বেশি ভিডিওটা বাড়াতে পারবো না, এরপরে ছেলেকে স্নান করাবো। তো চলো, আর আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, ঠিক আছে, আর বাড়াতে পারছি না। এবার জামা কাপড় মেলতে যাবো, কাচতে দিয়েছি, তো কাঁচা হয়ে গেছে, এবার মেলতে যাবো। রোদ্দুরও সেরকম নেই, না মেললে শুকাবে না। তো চলো, অন্য কাজ আছে আদার্স, আবার পরে কথা বলবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোতে প্রচুর প্রচুর আনন্দ করো, আর সুস্থ থেকো, সাবধানে থেকো, কিন্তু তো পুজোতে আনন্দ করতে পারো। তো ঠিক আছে, টাটা, নেক্সট ব্লগে আবার কথা বলবো, টাটা।